আসসালামু আলাইকুম। ইতিস ব্লগ হিস্টোনিয়াসে থেকে আমি ইতি বলছিলাম। এই দেখেন চায়নার মতো একটি জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমেরিকায়ও চায়নার মতো জায়গা আছে। এটা আমার জানা ছিল না। তো এই জায়গাটায় এসে এত ভালো লাগলো মনে হচ্ছিল যে আমি চায়নায় চলে এসেছি। লেটস গো টু দ্য চায়না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And এই যে এখানে টিকিট কাটতে হবে। Fine, how are you? Good. How many in your vehicle? 4. 4? Okay, so for 4 it's $60. Okay, we'll do that. জনের $60 নিল। এখন দেখি উপরে উঠে কি দেখা যায়। এটার ভেতরে অনেকগুলো সাইডই আছে, আপনি কানাডার ভিউ দেখতে পারবেন। তারপরে ঝর্ণা আছে, তারপরে এক সাইডে গেলে আবার লেক আছে। দেখা যাক, আমরা ভেতরে ঢুকছি। through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. Well, what about your second shoe? এই যে এখন উপরের দিকে উঠছি। Because we only have like দেখেন এরা হাইকিং করছে। উপরে সামিট আছে। রাতে বোঝা না একবার। না, এই যে এখানে দেখা যাচ্ছে পার্কিং, তো এই যে এটাই এটার মধ্যে পার্ক করতে হবে নাকি? the ones at the end of the 5 miles. দেখো There's a কই পার্কিং parking পাওয়া যায় করে There's a- দাও। On we'll go. দিয়ে এই যে একটু ভিডিও করে নিলাম। দেখেন পাশে কেমন পাহাড়ের মতো। আর এই যে এখন এই ক্যাসেলের ভেতর দিয়ে গাড়িটা ঘুরিয়ে তারপরে পার্কিং করতে হবে। তো ক্যাসেলটা মানে দেখে এত ভালো লাগছিল। এখানে যারা ছবি তুলতে পছন্দ করে, ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এই দেখেন কি সুন্দর ভিউটা, মানে মনে হচ্ছে কি যে চারিপাশে খোলা, আর পুরো চায়নার মতো লাগছিল এটার ভিউ দেখে আমার কাছে। চায়নায় যে আছে না একটা বড় সিঁড়ির মতো অনেক উপরে উঠে, এইটা সেরকম। মানে এটা যে কি একটা আরেকটা অ্যাডভেঞ্চার, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তারা যারাই নাকি আম, নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কের এখান থেকে এই এই হোয়াইট ফেস মাউন্টেন জায়গাটা খুবই কাছে। তারা দেখতে পারেন এটা যে কোনো সময়ে এসে একদিন সময় করে, তো ভালো লাগবে। আর এটা এলিভেটর দিয়ে উঠা যায়। কারণ কিসের জন্য, এটা যদি আপনি করে কোরাল করে উঠেন উপরের দিকে, হেঁটে হেঁটে যান, তাহলে খুবই রিস্কের ব্যাপার। এটা আপনাদের আমি শো করব ভিডিওতে যে কি পরিমাণ রিস্ক। সিঁড়ি বেয়ে বেয়ে কত উপরে উঠা যায়, মানে এটা খুবই স্ক্যারি আমার কাছে। এর জন্য আমরা চেয়েছিলাম এলিভেটর দিয়ে উপরে ওঠার জন্য, কিন্তু এলিভেটর যে বন্ধ ছিল সেইটা আমরা যখন ঢুকি তখন সাইনটা চোখে পড়েনি, যার জন্য আর আমরা উপরের দিকে উঠতে পারিনি। কি আর করা, কিছু করার নেই। চারিপাশের ভিউ এগুলোই ভিডিও করলাম। আর উপরেও উঠতে যেয়ে দেখা যাচ্ছে খুবই ভয়ঙ্কর, আবার একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো এর জন্য এইসব রিস্কে আর গেলাম না, যেহেতু বাচ্চা কাচ্চা আসছে এসব রিস্কের দরকার নেই। তো এর জন্য আর ওখানে উপরে ওঠা হলো না। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে
তারা অনেকেই উপরে উঠে উঠে দেখেছে। আপনাদের আমি দেখাবো সিঁড়ি দিয়ে হেঁটে যে এটা কী ধরনের অ্যাডভেঞ্চার। এই দেখেন 4610 ফিট অ্যাবভ, তো বুঝতেই পারছেন যে কত উপরে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের এই হোয়াইট পেস মাউন্টেন। তাহলে আমার ভালো লাগবে কমেন্টগুলো পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার ট্রাভেলগুলো আপনারা ভিজিট করবেন আমার সাথে, তাহলে আমার খুবই ভালো লাগবে। এই যে উপর থেকে আমি ক্যাসেলটা পুরো নিয়েছি, উপরে উঠেছি। এই দেখেন উপর থেকে ভিউটা দেখেন, হরান হয়ে গিয়েছে। এই দেখেন এখন এখান দিয়ে যাব, এখান দিয়ে যাব। দেখেন উপরে আপনি উঠতে পারবেন, কিন্তু এমন করে পাথরগুলো দেওয়া যে আমাদের বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই রিস্ক। আমরা এই জায়গায় এসে, এই যে দেখাচ্ছি, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই দূরে আপনি যেতে পারবেন, যেটা আপনাদের আমি জুম করে দেখালাম। করে দেখতে পাচ্ছেন ওই দূরে মানুষ, তারপরে এই যে এটা, তারপর এখান দিয়ে এই করে যাবেন, অত দূরে যেতে পারবেন। এই যে দেখেন এই মিডলে এলিভেটর ছিল, কিন্তু এলিভেটরটা সাম রিজন বন্ধ করে দিয়েছে। এই যে মানুষকে দেখা যাচ্ছে, দেখেন আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, কত ভয়ঙ্কর। আমরা তো যেতে পারবো না, বাচ্চা আছে এর জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।